বলা আর করার মধ্যে প্রমাণ রাখতে হবে তোমরা নিরপেক্ষ। মানুষের সুবিধা কিসে হচ্ছে এটা প্রমাণ করতে হবে আগে। তবেই তো চোরদের কাজ যা করেছে তাই করেছে। বিজেপির ক্যান্ডিডেটটা বিজেপির পঞ্চায়েতের মেম্বাররা তৃণমূল যাতে প্রধান থাকে তার জন্য ব্যবস্থা করেছে। কিসের কারণে এগুলো? কবের সঙ্গে কবে মিলেমিশে একাকার, জামা কাপড় একই থাকছে, রংটা পাল্টে দিচ্ছে। সরকারি আধিকারিকরা তৃণমূলের দালালি করেছে, আজকে তারা বিজেপির দালালি করবে। সরকারি আধিকারিক এটাই তো কাজ বাংলার। বিএলআর অফিসে গিয়ে মানুষ ঘুমিয়ে তার বাড়িতে ঘুমন্ত অবস্থায় তার জমির দলিল চেঞ্জ হয়ে যাচ্ছে। আরে রাজ্য সরকারের মধ্যে বলছি এক, আমরা প্রতিবাদ আমি সবসময় বলি, বলা আর করার মধ্যে প্রমাণ রাখতে হবে তোমরা নিরপেক্ষ। এ বাংলা জুড়ে যে দুর্বৃত্তায়ন হয়েছে সেই দুর্বৃত্তায়নকে বন্ধ করার যদি কেউ ব্যবস্থা করতে পারে তাকে সবাই ধন্যবাদ জানাবে। মানুষ তারই জন্য ভোট দিয়েছে। এখন বাস্তবে সেটা চোখে পড়লে নিশ্চয়ই তার প্রশংসা করবে, যদি চোখে না পড়ে তার বিরোধিতা করবে। যেমন একটু আগে বললাম, এই মুর্শিদাবাদ জেলায় প্রত্যেকটা পৌরসভা চুরি বাটপাড়ি লুট করেনি। এই বহরমপুরে চুরি বাটপাড়ি লুট হয়নি। কিছু ব্যবস্থা হচ্ছে, যেখানে যেমন সেখানে তেমন হয়ে যাচ্ছে। যেখানে ধান্দা করা যায় ধান্দা হয়ে যাচ্ছে, যেখানে স্যারেন্ডার করলে ম্যানেজ করা যাবে স্যারেন্ডার হচ্ছে। দল পরিবর্তন হচ্ছে ভিতর নেতা বলছে সমাজের মধ্যে দল পরিবর্তন করলে নেওয়া হবে না, সমাজ বেঁধে দিয়েছে, সমাজ পর গুরু করে যাতে ঢুকতে পারে তার জন্য সব তৈরি হচ্ছে, ভিত্তি তৈরি হচ্ছে। এই চলবে। কাজের কাজ কিছু হচ্ছে বলে আমি দেখতে পাচ্ছি না। বাজারে জিনিসপত্রের দামে আগুন, তার কোনো পরিবর্তন নাই। মানুষের বাজারে গেলে পকেটের টাকা খরচ হচ্ছে, ব্যাগ ভর্তি হচ্ছে না, তাতে কোনো পরিবর্তন দেখছি না। পেট্রোল পাম্পের লাইন, তেলের দাম কোনো পরিবর্তন নাই। গ্যাসের দাম বেড়ে গেলে কোনো পরিবর্তন নাই। তা হচ্ছেটা কি? আমরা কি প্রতিদিন ভাষণ শুনে পেট ভরাবো, না ভাষণের পাশাপাশি রেশন পেতে চেষ্টা করব? বাংলায় এখন ভাষণে পেট ভরাতে হচ্ছে আমাদের, রেশনে নয়। বাজারে আগুন সব কিছু। আমরা তো মানুষের বলবার জন্যে রাজনীতি করি। মানুষের সুবিধা কিসে হচ্ছে এটা প্রমাণ করতে হবে আগে। উদ্ধার হচ্ছে ত্রাণ তবেই তো চোরদের কাজ যা করেছে তাই করেছে। তার জন্য তাদের অ্যারেস্ট করা হচ্ছে। বেশ হয়েছে। ওরা তো চুরি করেছে মানুষের টাকা। লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে যুবশ্রী যুবসাথী সব তো চুরিতে ওদের কালচার। চুরি করাটাই তৃণমূল পার্টির সংস্কৃতি, সেটাই করেছে। তাই ধরা পড়ছে। কিন্তু এগুলো তো বরফের হিমশৈলের চূড়া মাত্র। দু চারটে দিক ওদিক ধরা পড়েছে। ওটা তৃণমূল দলের সব নেতা লুট করেছে এই বাংলাকে। আপনি কি বলছেন? বহরমপুর মিউনিসিপ্যালিটি চলে যান। এই বহরমপুর মিউনিসিপ্যালিটি যারা পরিচালনা করে তারা কি করেছে? গোটা শহরটাকে লুট করেছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে? তাদেরকে রক্ষা করার দায়িত্ব নিচ্ছেন তৃণমূলের নেতা এখানকার। তিনি বলছেন কোনো চিন্তা না, আমি দেখব, মালের ভাগ দাও। এগুলো শুরু হয়েছে এখন। চলে যান ইসলামপুরে, বিজেপি সমর্থন করছে তৃণমূলকে প্রধান পদে বজায় রাখার জন্য। যান, চলে যান ইসলামপুর চকে। বিজেপির ক্যান্ডিডেটটা বিজেপির পঞ্চায়েতের মেম্বাররা তৃণমূল যাতে প্রধান থাকে তার জন্য ব্যবস্থা করেছে। কিসের কারণে এগুলো? ধান্দার কারণ। বহরমপুর মিউনিসিপ্যালিটির কোনো তদন্ত হচ্ছে? বহরমপুর মিউনিসিপ্যালিটির কোনো তদন্ত হচ্ছে? তার একটা কারণ, এখানটায় যারা ক্ষমতা এসে তারা এই মিউনিসিপ্যালিটির সঙ্গে মেরে ভাগ করে খাবার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। শুনে রাখুন, এগুলো আমার কাছে চ্যালেঞ্জ করছি আপনাদেরকে। ভাই, অনেক কিছু করা হবে, হবে আর হবে। আমরা দেখছি হচ্ছে, হলো, ও হবে শুনতে শুনতে হবের সঙ্গে কবে মিলেমিশে একাকার। এ শুনতে শুনতে গান পচে গেছে আমাদের। বাংলা দিদিও শুনেছিল হবে হবে হবে, বিজেপিও শুনেছে হবে হবে হবে। হবে কবে সেটা এখন প্রশ্ন। হবে কবে, কি করে হবে? হাসপাতালে মানুষ কি পরিষেবা পাচ্ছে? হ্যাঁ, সেই তো ব্যবস্থা। ডাক্তার কোথায়? ওষুধ কোথায়? পরিকাঠামো কোথায়? আধুনিক যন্ত্রপাতি কোথায়? শিক্ষা স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ কোথায়? টাকা কি আকাশ থেকে উড়ে উড়ে এসে পড়বে? হ্যাঁ, না লোকে চাঁদা দিয়ে যাবে হাসপাতালে? যান, এখনই যান হাসপাতালে, যা ছিল তাই আছে, কিছুই হয়নি। দালাল আছে, দালাল ছাড়া মানুষ চলবে কি করে? দালালরাই তো সব। ভর্তি হতে দালাল, রক্ত পেতে দালাল, ওষুধ পেতে দালাল। এখানে দালালই তো তৈরি হয়েছে এখানটায়। আজও যান, আজও দেখতে পাবেন সেই দালালদেরকে। দিব্যি তারা ঘুরছে, রং পাল্টে নিয়েছে। আগে তৃণমূল ছিল, এখন বিজেপি হয়ে যাচ্ছে।
নীল সাদা থেকে গেরুয়া হয়ে যাচ্ছে, খালি বস্ত্র পরিবর্তন হচ্ছে, ব্যক্তিগত পরিবর্তন হচ্ছে না। বস্ত্র পরিবর্তন হচ্ছে না, বস্ত্রের রং পরিবর্তন হচ্ছে। জামা কাপড় একই থাকছে, রংটা পাল্টে দিচ্ছে। যান দেখে আসুন, সবই এখানে হচ্ছে আর হবে। এবার হবে, এবার হবে, এবার কোনোদিন না বলে স্যাটেলাইট থেকে সব ধরা হবে, উপগ্রহ থেকে। কবে হবে আমরা দেখতে চাই, আমরা তো চাই হোক, কারণ তার জন্য তো বাংলার মানুষ সরকার পরিবর্তন করেছে। সরকার করবে তবে তো বলবো। আগে ঢোল বাজছে, ঢোল বাজনাটা বেশি হচ্ছে এখানটায়। বসছে, সেখানে মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে রাহুল গান্ধী, আলোচনা হবে কি? হতে পারে, আমার জানা নেই কি আলোচনা হয়েছে, আপনাদের কাছে জানছি। ইন্ডিয়া জোটের সদস্য তারা আসুন, যদি যায় আলোচনা করে আমার নেতার সঙ্গে, আমার তো সঙ্গে আপত্তি কিছু না, করতে পারে। সরকারি আধিকারিকরা তৃণমূলের দালালি করেছে, আজকে তারা বিজেপির দালালি করবে। সরকারি আধিকারিক এটাই তো কাজ, বাংলার ব্যবস্থা রেখ। আমরা চাই সরকারি আধিকারিকরা নিরপেক্ষ হোক, আমাদের কথাটা অন্তত শোনা হোক, আমাদের ফোনটাও ধরা হোক। তৃণমূলের আমলে তো আমাদের ফোন তো ধরা হতো না, চিফ সেক্রেটারি আরম্ভ করে থানার ওসিকে আমাদের ফোন ধরতো না। ধরা হোক, আমরা তো চাই। সারা বিএলআরও অফিস, সারা ফুড সাপ্লাই সব কিছু বিএলআরও অফিসে গিয়ে মানুষ ঘুমিয়ে যায়, তার বাড়িতে ঘুমন্ত অবস্থায় তার জমির দলিল চেঞ্জ হয়ে যাচ্ছে। দিদির আমলে তো এই বাংলায় যা কোনোদিন দেখিনি, তো দেখলাম আমরা। ও হয়েছে, ব্যবস্থা হোক, আগামী দিনে না হয় তার ব্যবস্থা হোক, আমরা সেটাই চাই। দেখুন, তৃণমূলের বিরুদ্ধে চুরি, দুর্নীতি, লুট, খুন, ডাকাতি, ধর্ষণ সব কিছুর অভিযোগ আছে। এই অভিযোগ আমাদের, এই অভিযোগ আমরা করেছি এবং তা সত্য। কিন্তু আমরা কখনো বলিনি যে আইনের পথ অবলম্বন না করে, সংবিধান না মেনে, নিজেদের বাহাদুরি দেখাতে তৃণমূলের কোনো কর্মী, কোনো নেতা, নেত্রী কোনো অবৈধভাবে যদি তারা আইন বিরোধী কোনো কাজ করে, তাদেরকে মাজায় দড়ি বেঁধে রাস্তায় ঘোরানোর মধ্যে দিয়ে কিন্তু এক ধরনের নিষ্ঠুরতার আস্ফালন হয়। আমরা কিছু করছি দেখানোর একটা আস্ফালন হতে পারে। ভারতের সংবিধান বলছে রাইট টু ডিগনিটি আছে প্রত্যেকের। সে অপরাধ কি অপরাধী নয় সেটা কোর্ট বিচার করবে, তাতে তার সাজা হবে, জেল হবে, ফাঁসি হবে। কিন্তু আমি সরকারি দলের লোক, আমি বললাম পুলিশকে তুমি এটা করো, আর পুলিশ সেই মতো কোমরে দড়ি দিয়ে তাকে রোডে ঘোরাচ্ছে, হাফ প্যান্ট পরিয়ে, আন্ডারওয়্যার পরিয়ে। এটার মধ্যে দিয়ে কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে না। মনে রাখতে হবে যে আমাদের দেশ চলে রুল অফ লয়ে। স্বাভাবিকভাবে আজকে যারা ক্ষমতা এসছে তাদেরকে এটা মেনে চলা দরকার। এটা তো কোনো তালিবানি ব্যবস্থা তো নয় পশ্চিমবঙ্গে। এগুলো তালিবানরা করলে মানায়, পশ্চিমবঙ্গে এটা মানায় না, মানাচ্ছে না। এটা আমাদের অনেক অভিযোগ আছে, গোটা তৃণমূলের বিরুদ্ধে প্রচুর অভিযোগ বছরের পর বছর ধরে করেছি। কিন্তু খাজনা থেকে বাজনায় বেশি হয়ে যাচ্ছে। অপরাধে ধরো, গ্রেপ্তার করো, সাজা দাও। আরজিকর কাণ্ডে সাজা হোক, আমরা তো চাই। অপরাধী বার হোক, আমরা চাই। তাদের যাবজ্জীবন না ফাঁসি হোক, আমরা চাই। কিন্তু কই, সেখানে কোথাকার চোরটা দু চারটাকে ধরে মাজায় দড়ি বেঁধে ঘুরিয়ে দিলাম মহল্লাতে, বস্তিতে, আর হাততালি কুড়ালাম। এর মধ্যে কিন্তু একটা ঔদ্ধত্যের আস্ফালন, ক্ষমতার একটা আস্ফালন বাইরে কিছু আছে বলে আমি মনে করি না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।